ঠিক আছে? এই পাশে ও নর্থ, এই পাশে সাউথ, সূত্র এইটা চলে যাচ্ছে এইখানে, এই যে এই লুপে, এই যে জাস্ট এই সারফেসের এই সাইডে কি উৎপন্ন হবে, এইটা কি মিন করবে, নর্থ না সাউথ? চলে যাচ্ছে তাহলে তো নর্থ হবে। কেন? আহ চলে যাওয়ার জন্য আকর্ষণ করানোর জন্য নর্থ আর সাউথ আনতে হবে না? হয়েছে অ্যান্সারটা, একটু ক্লিয়ারলি বলো। মানে কি বলে, সূত্রে তো পড়ছিলাম যে আহ, বুঝাতে পারতেছে, আকর্ষণ করানোর জন্য, যেহেতু এই ম্যাগনেটের এই পাশে সাউথ আছে, হুম। তো আকর্ষণ করানোর জন্য তো ওই পাশে নর্থ লাগবে। এই পাশে তো, আচ্ছা তাহলে যদি আমি এটা এমন করে দেই তাহলে স্টিল তো এখানে সাউথ আছে, তাহলে এখানে কি লাগবে? আকর্ষণ করানোর জন্য এখানে সাউথ, আরেকটা সাউথ নিয়ে আসবো। এখন সাউথ লাগবে কেন? তুমি একটু আগে বলছো যে এখানে ডান পাশে সাউথ আছে, দ্যাটস ওয়াই তোমার এখানে নর্থ লাগবে, রাইট? হ্যাঁ, এখন তো এই যে এই পাশে আসলে তো বিকর্ষণ দূরে সরানো লাগবে না, বাধা হ্যাঁ, জনিত তো কারণে। সেটাই বলতে হবে যে আমাকে বাধা প্রদান করতে হবে, কারণ এই নর্থ সাউথ, এই সাউথ পোলটার জন্য এখানে মেইনলি কি হচ্ছে তোমার, ইনডিউস হচ্ছে। সো এটা যেহেতু চলে যাচ্ছে, তাহলে এই সাউথ পোলের জন্য আমাকে, সাউথ পোলের জন্য আমার যেহেতু আবিষ্ট হচ্ছে, তাহলে সাউথ পোলকে বাধা দিতে হবে, রাইট? জি। তো সাউথ পোলকে যদি বাধা দিতে হয়, তাহলে এখানে আমার এইদিকে নর্থ পোল হতে হবে, সো দ্যাট এইখানে নর্থ সাউথকে অ্যাট্রাক্ট করে, সরি, এবং অ্যাট্রাক্ট। অ্যাট্রাক্ট করে এবং কি, এবং এটা বাধাগ্রস্ত হয়। আচ্ছা, বুঝতে পারছি। জি। আচ্ছা, তাহলে এইটা কি হবে বলো দেখি। একটা রিং আছে এখানে, একটা চুম্বক, মানে চুম্বক তুমি ফ্রি ফল করছো, মানে জাস্ট ছেড়ে দিছো, এখানে নর্থ ছিল, এখানে সাউথ ছিল, সেই দিক দিয়ে পড়তেছে, ওকে? হ্যাঁ, এই ঘটনাটাতে কি ঘটবে অ্যাকচুয়ালি? মানে বুঝতে পারছি, কি ফলো করাচ্ছি, হ্যাঁ। এটা একটা রিং, রিং এর মধ্য দিয়ে একটা চুম্বক পড়ে যাচ্ছে, হ্যাঁ। তাইলে এই যে এখানে একটা কি স্ট্যাটিক, এটা কিন্তু স্থির আছে, বুঝছো? আর আমার জি। যে গতিশীল সেটা কে, আমার এই চুম্বকটা। তাহলে এখন বলো, ফ্যারাডের সূত্র পড়ছো না, লেন্জের সূত্র পড়ছো, দুইটা সূত্রই তো পড়ছো। জি। এখন বলো, এই দুইটা চিন্তা করে বলো কি হবে। আহ, বুঝতেছি না আসলে যে কি হবে। কেন? তুমি কি রিভিশন দেও নাই মোটেই? সূত্রটা আছে, বাট ফ্রি ফল করলে যে কি হবে ওইটা বুঝতেছি না। এখানে তোমার সিনারিওই আছে কয়টা? জাস্ট দুইটা, দুইটা এটা সিনারিও দুইটা। তোমাকে পড়াইছি। জি। তুমি রিভিশন দাও নাই তো, তাইলে টাইম আর পাও নাই। আমার সূত্রগুলো মনে আছে, বাট সূত্র তো সব সময় এই চ্যাপ্টারে সব সূত্র জানলে তো না, সূত্র তো অল্প কয়েকটা। এই যে এখানে কি হয়েছে দেখো, সাউথ পোল তুমি নিয়ে যাচ্ছ একটা রিং এর দিকে, কি হবে সে, তাই না? তুমি একটা কয়েলকে স্থির রাখছিলা, আর বার ম্যাগনেটটাকে মুভ করতেছিলা, এগুলো কি পড়ছিলা তুমি? তাই বলো আগে। জি পড়ছি। বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পারছি, বাট তাহলে এখন পারছো না কেন বলো? হুম? আমার ফ্রি ফল এটা এখনো মাথায় ঢুকতেছে না আসলে। ফ্রি ফল মানে মুক্তভাবে পড়তেছে, হ্যাঁ, ওইটা বুঝতেছি না। মুক্তভাবে বুঝতেছো না। ধরো একটা বস্তু, ধরো তোমার মোবাইল, এটা ঠিক আছে, হাতের থেকে ঠাস করে একটা পড়ে গেল, এটাকে কি বললো? ফ্রি ফল। ফ্রি ফল বলে। হ্যাঁ, এবার বুঝছো? ফ্রি ফল তো বুঝছি যে ফ্রি ফল জিনিসটা। হ্যাঁ, তা এখন এই যে গতিশীল যখন থাকতেছে, তাহলে আমার এইটা সেই কয়েল না, একটা রিং, রিংটাই কি আমার কয়েল। তাহলে এই কয়েল যদি আমার স্ট্যাটিক থাকে আর এটা যদি স্থির থাকে, তাহলে আমরা কি জানি একটা চৌম্বক ফ্লাক্স যখন কি হয়, এর যে ম্যাগনেটিক ফিল্ড এখান দিয়ে আছে, ঠিক আছে? ইনডিউসড কারেন্ট। তাহলে এই ম্যাগনেটিক ফিল্ডটা, এই স্থির যে লুপটা আছে, এই লুপটাকে কি চেঞ্জ করতেছে না? ওর এই পয়েন্টের যে ফ্লাক্স,
এই পয়েন্টে ফ্লাক্স কি সেম? সেম না, রাইট? না। তাহলে না। ফ্লাক্স চেঞ্জ হচ্ছে। তাহলে এখানে আমাদের গতিশীল বস্তু আছে। তাহলে কি হচ্ছে মেইনলি আমরা এক্সপ্লেন করব এইভাবে যে গতিশীল চুম্বকটি যখন স্থির রিংয়ের কাছাকাছি আসছে তখন তার কি বাড়তেছে, ফাই বেড়ে যাচ্ছে, মানে ফাই চেঞ্জ হচ্ছে অ্যাকচুয়ালি। আর ফাই যদি বেড়ে যায় আমরা কি জানি ফ্যারাডে সূত্র অনুযায়ী ইকুয়াল টু কি ডি ফাই বাই ডিটি ইজ প্রপোর্শনাল টু ডি ফাই বাই ডিটি। সো চেঞ্জ হ্যাঁ। যেহেতু হচ্ছে ফাই বাড়তেছে, দ্যাট মিন্স কি ডেল ফাইও আমার কি ডেল ফাই বাড়তেছে, রাইট? জি। সো ডেল ফাই বাই ডেল টি এটাই। এটা হ্যাঁ। তার মানে কি আমার ইএমএফ ইনডিউস হচ্ছে এখানে। এটা গেল ফ্যারাডের ল অনুযায়ী একটা এক্সপ্লেনেশন। আর লেঞ্জের ল হ্যাঁ। অনুযায়ী এক্সপ্লেনেশনটা কি হবে তুমি বলে দিবা। লেঞ্জের ল অনুযায়ী যে ইএমএফ তো প্রডিউস হইলো, ইএমএফটা কোন পোলারিটিতে হবে এইটাই নিয়ে কথা বলে কে, তোমার লেন্স। তখন লেন্স। তাহলে এখানে যেহেতু সাউথ পোল, তাহলে অবভিয়াসলি এখানে আমার এই 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 সারফেসে আমার কি হতে হবে, এটা নর্থ পোল তৈরি করতে হবে। সো দ্যাট এই নর্থ পোল এটা তো এদিকে গতিশীল, রাইট? তাহলে গতিশীল যদি থাকে, দাঁড়াও, এই যে গতিশীল, তাহলে আমার এইখানে কি তৈরি করতে হবে, আমার এখানে নর্থ পোল তৈরি করতে হবে নাকি সাউথ পোল তৈরি করতে হবে বলো? সাউথ পোল তৈরি করতে হবে, যেহেতু এই পাশে সাউথ আর নর্থ পোল তৈরি করতে হবে। না, আমার তো আসতেছে, এটা তো আসতেছে, এটা বুঝছো কি না? যে আমার হ্যাঁ, মানে এই যে নর্থ নর্থ সাউথ এটা তো এদিকে আসতেছে, তাহলে আমি ওকে বাধা দিতে হবে। লেন্সের সূত্র কি বলে, ওকে বাধা দাও। তাহলে বাধা দিতে হলে কি সাউথ পোল, রাইট? হ্যাঁ, সাউথ। জি। আচ্ছা, এখন সাউথ হইলে আমার এই যে অ্যারো কি হয়, অ্যারো এই সাউথ হইলে অ্যারো কি কোন দিকে থাকবে, এদিকে, রাইট? হুম। তাহলে আমার অ্যারো মানে কি এই যে এদিকে যাবে, তাহলে নর্থ পোল থাকবে এদিকে আর সাউথ পোল থাকবে এদিকে, তাই কি না? তাহলে জি। রিংয়ের দুইটা সাইড, এই পাশে হচ্ছে কি, এই পাশে সাউথ, এই পাশে নর্থ তৈরি হচ্ছে। ঠিক আছে, যখন এটা কি আসতেছে এদিকে আসতেছে, বুঝতে পারছি? জি ভাইয়া। এখন কি হবে, তো আমরা তো বুঝতে পারলাম তাহলে নর্থ পোল থাকবে এদিকে। তাহলে এখন তুমি ফাইন্ড আউট করো এই রিংয়ের মধ্য দিয়ে কারেন্ট কোন দিকে প্রবাহিত হবে, এই দিকে, এই দিক থেকে এদিকে, নাকি এই দিক থেকে এইদিকে, ক্লকওয়াইজ না অ্যান্টি ফার্স্ট। ক্লকওয়াইজ? তাহলে এই যে থাম্ব রুল দিয়ে বের করো যে তোমার থাম্বটা রাখো কোন দিকে, ওই নর্থের দিকে থাম্ব রাখো। তাহলে দেখো এই যে তোমার কারেন্ট ফ্লোটা এদিকে হইতেছে, এই যে এইভাবে হ্যাঁ, কারেন্ট হ্যাঁ। ফ্লো হচ্ছে, বুঝতে পারছো? জি, জি। হাতি বুঝছি। ওকে, তাহলে ফ্রি ফল যখন হবে আমরা দেখি, দাঁড়াও। ওকে, সো ফ্রি ফল হইলে এখান দিয়ে ধরো, তাহলে এই যে আমার একটা রিং আছে, এই রিংয়ের এইখান দিয়ে আমার একটা ফ্রি ফল হচ্ছে, তাহলে এটা নর্থ, এটা কি সাউথ। তাহলে এইদিকে যখন যাচ্ছে তাহলে এই সারফেসটা করবে কি, এদিকে একটা সাউথ পোল তৈরি করবে, সাউথ। তাহলে আমরা এদিকে সাউথ দিব, দ্যাট মিন্স কি এইদিকে আমার কি পোল তৈরি হচ্ছে, নর্থ পোল। অ্যাজ এ রেজাল্ট আমার কারেন্ট ফ্লোটা হবে কোন দিকে, এটা আমার কারেন্ট ফ্লো। ঠিক আছে, বুঝতে পারছি? জি। জি। আচ্ছা, এখন তো ফ্রি ফল যেহেতু এটা একটা রিং, তাহলে এক সময় কি হবে, এক সময় এই যে রিং এক সময় আস্তে আস্তে তোমার উপরের যে পার্মানেন্ট ম্যাগনেটটা ওইটা এর একদম মাঝখানে চলে আসবে, রাইট? হ্যাঁ। তারপরে সিচুয়েশন কি হবে, তারপরে সিচুয়েশনে সেই নর্থ, এই যে এইটা নর্থ পোল এখানে, সাউথ পোল এটা এদিকে চলে যাবে, তাই কি না? প্রথমে এইটা ছিল কেস ওয়ান, কেস টু মাঝামাঝি আসলো রিংয়ের, তারপরে কি রিং ভেদ করে চলে গেল, তাই কি না? জি। এখন তাহলে কি হবে, নর্থ পোল চলে যাচ্ছে, রিং এর বিহেভিয়ার কি হবে, রিং কে কি করবে, রিং অ্যাট্রাক্ট করবে নাকি রিপেল করবে? অ্যাট্রাক্ট করবে তো, যেহেতু এখানে সাউথ পোল আছে আর ওই যে লাস্টের মাথাটা নর্থ। মানে বাধা ও। দিবে, মেন কথা, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। ওকে, বাধা দিতে হলে কি পোল তৈরি হইতে হবে, সেম সেম পোল তৈরি হতে হবে। চলে যাচ্ছে তাকে অ্যাট্রাক্ট করার একটাই উপায়, সাউথ দাও, ঠিক আছে? জি। জি। কেউ যদি চলে যায় তাকে কি ইয়া করতে হয়, তাকে কিছু লোভনীয় কিছু দেখাতে হয়, তাহলে যাতে আবার ফিরে আসে, বা এমন কিছু দেখাতে হবে যে সে সেটা অ্যাট্রাক্ট করে। সো নর্থ পোল চলে যাচ্ছে,
সাউথ পোল দেখাইলে ও যেহেতু নর্থ পোল সাউথ পোলকে কি করে অ্যাট্রাক্ট করে, তাহলে ও হ্যাঁ। বাধাগ্রস্ত হবে যে ওই চলে যাইতে পারবে না। ঠিক আছে, জি তাহলে জি এই পাশে সাউথ পোল আর এই পাশে কি নর্থ পোল তৈরি হবে। বুঝতে পারছো? জি ভাইয়া বুঝতে পারছি। তাহলে এখন নর্থ পোল আমার কোন দিকে তৈরি হবে? এইদিকে, রাইট? তাহলে নর্থ পোল যদি হ্যাঁ। এদিকে তৈরি হয়, কারেন্ট ফ্লোটা কোন দিকে হবে? থাম্ব ইউজ করো, দেখো এই যে এদিকে হবে, এদিকে, রাইট? তাইলে যখন আমার চুম্বকটা উপর থেকে নিচের দিকে আসতেছিল, তখন আমার কারেন্ট ফ্লোটা হচ্ছিল ক্লকওয়াইজ। আর যখন কি হইলো, যখন নিচ থেকে উপরের দিকে ভেদ করে চলে গেল, ঠিক আছে, মানে দূরে জি সরে যাচ্ছে, তখন আমার এটা হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ। কাউন্টার ক্লকওয়াইজ মানে এন্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, জি তো এই সিনারিওগুলো তো এক্সপ্লেন করতে পারতে হবে। ঠিক আছে, তাহলে এইখানে এই সলিনয়েডের ক্ষেত্রে এই সিনারিওটাতে তুমি বলো কারেন্ট ফ্লোটা কোন দিকে হবে? আম, এই বাচ্চার বুকটার দিকে যদি হচ্ছে আমার থামটা ধরি, তাহলে কত কি হয় এই পাশ। এই যে স্ক্রিনের এইখানে, এইখানে অ্যারো দিয়ে কোন দিকে দিব? এই দিকে দিব নাকি এই দিকে দিব? এটা বলো। এই যে এদিকে নাকি এদিকে, কোনটা? ওই যে উপরের দিকে। উপরের দিকে, রাইট? এটা ওকে, ঠিক আছে, নেক্সট। জি সেটাই ছিল লেন্সের সূত্র। লেন্সের সূত্র ভালো করে পড়বা, হয় নাই। আচ্ছা ঠিক আছে, জি এখন স্বকীয় আবেশ দেখব। আর একটা আছে যে তোমার পারস্পরিক আবেশ, পাঁচ। আর তারপর স্বকীয় আবেশ গুণাঙ্ক, পারস্পরিক আবেশ গুণাঙ্ক, তারপরে ট্রান্সফরমার, ডিসি প্রবাহ, এসি প্রবাহ, এইগুলাই আর কি আমরা দেখে ফেলবো। ঠিক আছে, জি তো ভাইয়া। অল্টারনেটিং কারেন্ট সম্পর্কে কি তুমি জানো? না তেমন একটা না। আচ্ছা, কারেন্টকে আমি আগে একটু মেইনলি একটু ডিসকাস করে নিই তাইলে, যে তোমার ডিসি কারেন্ট কি, আর একমুখী প্রবাহ কি, আর হচ্ছে অল্টারনেটিং কারেন্টটা কি। তো একটা সার্কিট আমি ড্র করি সিম্পল। এই যে দেখতে পাচ্ছ, জি দেখো এই যে একটা একটা সার্কিট, এখানে আমি জাস্ট এখানে একটা দেখো সেল বা ব্যাটারি ইউজ করতে পারো। তুমি যেটা ইউজ করো না কেন, এর একটা কি থাকে, পজিটিভ প্রান্ত থাকে আর একটা নেগেটিভ প্রান্ত থাকে। সো এ অলওয়েজ কি করে, এই পজিটিভ টার্মিনাল থেকে কারেন্ট ফ্লো করে নেগেটিভ টার্মিনালে নিয়ে আসে। দ্যাট মিন্স কারেন্ট অলওয়েজ কি হইলো, যে তোমার এই ক্লকওয়াইজই ঘুরলো এই সার্কিটে, রাইট? হ্যাঁ এখন তার মানে কি, তুমি যদি এই সেটআপে রেখে দাও, কারেন্টটা অলওয়েজ কিভাবে ঘুরবে? কারেন্ট অলওয়েজ কি হবে, এটা ক্লকওয়াইজ হচ্ছে। ঠিক আছে, জি তাহলে এই যে একমুখী প্রবাহ মানে কি, কখনো শুধুই শুধুই কি এটা শুধুই কি ওয়াইজ দিচ্ছে, এটা শুধুই ক্লকওয়াইজ দিচ্ছে। এই যে শুধুই ক্লকওয়াইজ প্রবাহটা, এই শুধুই ক্লকওয়াইজ প্রবাহটাকেই বলতেছে একমুখী প্রবাহ। ঠিক আছে, বুঝতে পারছো? জি জি একমুখী প্রবাহ, এই একমুখী প্রবাহ মানে কি, জাস্ট এক ডাইরেকশনে ঘুরতেছে। আর দুইমুখী বা এই যে অল্টারনেটিং মানে কি, অল্টারনেটিং মানে এই যে একবার এই দিকে ঘুরবে আর একবার কি, আর একবার তার এই অপোজিট দিকে ঘুরবে, এই যে অল্টারনেট করতে থাকবে। বুঝছো কি না? হ্যাঁ অল্টারনেট, জি জি এই সার্কিটটাই দেখো অল্টারনেট হইতো কিভাবে, যদি তুমি সার্কিটে জাস্ট পোলারিটিটা কি করতা, এইভাবে চেঞ্জ করে দিতা, তাইলে কিন্তু কি হইতো, কারেন্টটা আমার এদিক বিপরীত। দিয়ে এদিকে প্রবাহিত হইতো, রাইট? জি তাইলে এইটা, বাট এরা কি, আমি যদি হাত দিয়ে না চেঞ্জ করি তাহলে কি এটা চেঞ্জ হচ্ছে? না। তাইলে চেঞ্জ হচ্ছে না, রাইট? সো এইটাই, যে আমি যদি একবার সেট আপ দিয়ে দিই তাহলে তারা জাস্ট একদিকেই প্রবাহ দিচ্ছে। তার মানে কি, এই যে একদিকে প্রবাহটা চলতেছে, এই প্রবাহটাকে বলবো কি, একমুখী প্রবাহ। ওকে, জি ভাইয়া। তার মানে একমুখী প্রবাহ হবে কি, শুধুই পজিটিভ হইতে পারে। ঠিক আছে, শুধুই পজিটিভ, তার মানে আমরা অথবা কি শুধু নেগেটিভ। এই কথাটার মানে কি, শুধুই পজিটিভ মানে শুধুই কি ক্লকওয়াইজ হইতে পারে, আবার কি শুধুই, এটা মানে আহ, কাউন্টার ক্লকওয়াইজ। আর এটা কি শুধুই শুধুই কি হবে, ক্লকওয়াইজ। তার মানে দেখো এই যে এইটা, এটাও কিন্তু কি ডিসি, এটাও কি, এটাও ডিসি, বাট একজন দিচ্ছে কি
নেগেটিভ দিকে, আর একজন দিচ্ছে কি পজিটিভ দিকে। এ দিচ্ছে কোন দিকে, এই যে এদিকে। এ দিচ্ছে কোন দিকে, এই যে এদিকে। বুঝতে পারছি? জি বাট তারা দুইজনেই কি, তারা দুইজনেই একমুখী প্রবাহ প্রোভাইড করতেছে। আর অল্টারনেটিংয়ে হয় কি, এই দুইটা সিনারিওকে কম্বাইন্ড করা হয়। এই দুইটা সিনারিওই তুমি একসাথে দেখতে পারবা। তুমি কানেকশন একসাথে, কানেকশন হাত দিয়ে একটা দিয়ে দিবা, তারা অটোমেটিক্যালি ভিতর থেকে চেঞ্জ করতে থাকবে। একবার প্লাস এদিকে আর একবার মাইনাস এদিকে, একবার মাইনাস এদিকে আর একবার প্লাস এদিকে। সো আমরা দেখি সেটা কেমন। ঠিক আছে? জি তাহলে একমুখী প্রবাহিত, আমি যদি একটা গ্রাফ ড্র করি, দেখো আইদার কি থাকবে, এদিকে আই দিলাম আর এদিকে কি আমি ভোল্টেজ দিতে পারি বা টাইম দিতে পারি। তুমি যেটাই দাও, আমি টাইম যদি দেই, তাহলে টাইমের সাপেক্ষে কি হবে, এ শুধুই পজিটিভ দিবে, একটা কনস্ট্যান্ট ভ্যালু দিচ্ছে। ঠিক আছে? হ্যাঁ শুধু জি কনস্ট্যান্ট দিলেই যে ডিসি হবে তা না। দেখো এর কি এইটা কি কখনো নেগেটিভ দিচ্ছে? ভাই বুঝি নাই। এই যে এই একটা লাইন, আমি যতই টাইম বাড়তেছে, এ কি কখনো নেগেটিভ কারেন্ট প্রোভাইড করতেছে আমাকে? অলওয়েজ কি একটা না সেম ভ্যালু প্রোভাইড করতেছে, রাইট? জি তো ফার্স্ট অফ অল আসো যে এ ডিসি না এসি। সো ডিসি কেন, ডিসি আর এসি কোনটা? কোশ্চেন কি, ডিসি নাকি এসি? তাহলে ডিসি বা এসি চেক করার উপায় কি? আমরা দেখব যে এ এ যে কারেন্টটা প্রোভাইড করতেছে সেটা কি দুইটাই প্রোভাইড করতেছে কিনা, যে শুধুই পজিটিভ দিচ্ছে নাকি শুধুই নেগেটিভ দিচ্ছে, নাকি এটা কি দিচ্ছে, অলওয়েজ পজিটিভ কারেন্ট প্রোভাইড করতেছে, রাইট? অলওয়েজ কি, জি দেখো টাইম যতই বাড়াও ও কি হবে, ও পজিটিভ 5 অ্যাম্পিয়ারই থাকবে। বুঝতে পারছো? জি তাহলে এটা কি প্রবাহ? এটা হচ্ছে ডিসি প্রবাহ। তাহলে এখন ডিসি প্রবাহের আবার টাইপ আছে। এখন এ তো সময় তুমি যতই বাড়াও না কেন, এ এক টাইপেরই, মানে এক পজিটিভ কারেন্টই প্রোভাইড করতেছে। বাট সেটা কি, সেটা শুধুই কি একটা ফিক্সড ভ্যালু। সেটা কত? ফিক্সড, যে ডিসি প্রবাহ, অ্যান্ড সেটা কি ফিক্স। তাহলে এই ইন টোটাল আমি বলতে পারি কি, এটা একটা ফিক্সড ডিসি। কি বলা হয় এটা? ফিক্সড ডিসি। ঠিক ডিসি, ওকে। জি অনেকে ভাবে যে শুধুমাত্র যদি ওই উপরে তোমার একটা লাইন থাকে তাইলেই কি হবে, এই যে একটা লাইন, এমন লাইন থাকলে সেটা কি হবে, ডিসি হবে। না, কাহিনীটা এমন না। কাহিনীটা হচ্ছে যে তোমার যদি এমন হয় যে পোলারিটি চেঞ্জ করতেছে না, আমি যদি বলি যে এইটা এইটা এটা একটা টাইম, এটা কি, এটা আই, তো বলো তো এইটা দেখো উপরের পার্টটা কি পজিটিভ, নিচের পার্টটা কি নেগেটিভ জি কারেন্ট, রাইট? তাহলে এ কি করতেছে, এ একটা মানে কারেন্ট কখনো দিচ্ছে পজিটিভ, কখনো দিচ্ছে কি নেগেটিভ। তার মানে কখনো ক্লকওয়াইজ, কখনো এন্টি ক্লকওয়াইজ। তাহলে এইটাকে কি আমরা ডিসি বলতে পারি? হ্যাঁ বলতে পারি। কেন? একবার ডিসি মানে এক একমুখী প্রবাহ, সে একসাথে জি দুইমুখী প্রবাহ দিতে পারে না। সে দিলে অলওয়েজ কি দিবে, শুধুই পজিটিভ এক দিবে, অথবা দিলে কি শুধু দিবে, শুধুই নেগেটিভ দিবে। তো এখানে কি করছে এই ফিগারটাতে? দিছে পজিটিভ পজিটিভ, বাট পরের পোর্শনে কি দিছে, নেগেটিভ। নেগেটিভ তাহলে কি এটা ডিসি নাকি এসি? এসি এসি, তাইলে রাইট, অল্টারনেট করছে। ওকে, বাট এই ফিগারটাই যদি আমি এইখানে ড্র করতাম, এই যে এইখানে ড্র করতাম, এখন আমার ধরো জিরো এখান থেকে শুরু হয়েছে, তাহলে কি, এখানে ডিসি হইতো কেন? সব পজিটিভ। সব পজিটিভ, রাইট? বুঝতে পারছো? জি তো এটা কি আমার ডিসি, আর এটা আমার কি, এটা এসি। এটা ইম্পর্টেন্ট। বাট এটা কি ডিসি না, ফিক্সড ডিসি না। ওকে জি ওকে। তো আমি যদি বলি যে এটা এটা আমার ধরো জিরো, তাহলে এইটা -5 এম্পিয়ার, এটাও কি, এটাও একটা ফিক্সড ডিসি। বুঝতে পারছি? এই যে জি দেখো, ভাইয়া আমি যদি এমন একটা ইয়া করি, এটা কি বলো তো, এটা ডিসি নাকি এসি? বলো। ডিসি ডিসি, বিকজ নট ডিসি তো এটা কি, সব ও পজিটিভ নেগেটিভ দুইটাই দিছে, এটা শুধু নেগেটিভ দিছে।
অবশ্য। জি বুঝতে পারছো? তোমার যে এই যে জি জি জিরো হয়ে গেছে এটা ডাজ নট ম্যাটার, ওকে দুইটা দিছে কিনা, পজিটিভ নেগেটিভ দুইটাই দিলে সেটা এসি, আর যদি একটা নেগেটিভ। দেয় তাহলে সেটা ডিসি। ওকে, তার মানে একটা জি গ্রাফ হয় কি থাকবে, এই এক্স অক্ষের একদিকে থাকলে, যে কোনো একদিকে থাকলে সেটা কি ডিসি, আর যদি দুই দিকেই ডিস থাকে তাহলে সেটা কি এসি। যেমন এইখানে এই গ্রাফটা কি আছে, দুই দিকেই এক্সিস্ট করে, তাহলে কি এটা এসি। আর এই গ্রাফটা দেখো শুধুমাত্র এই পোর্শনে এক্সিস্ট করে, এই পোর্শনে এক্সিস্ট করে না, দ্যাট মিন্স এটা কি ডিসি। বুঝতে পারছি? জি। সো ডিসি আর এসি প্রবাহটা কি বুঝছি? ওকে। হ্যাঁ ভাই তো এসি প্রবাহের খুবই কমন একটা এক্সাম্পল হচ্ছে সাইন ওয়েভ। কি ওয়েভ? সাইন ওয়েভ। সাইন ওয়েভের গ্রাফ কেমন দেখতে জানো? না। জানো না? আচ্ছা, সমস্যা নেই। দেখো, তো আমি যদি সাইন থেটা, ওয়াই ইকুয়াল টু সাইন থেটা, ডেসমোস ইউজ করছো কখনো? একটা অ্যাপ এটা, ঠিক আছে, তুমি মোবাইলে ডাউনলোড করে দেখতে পারো, আমি তোমাকে দেখাই। আচ্ছা, এই অ্যাপটা কি এই যে তোমাকে, হাতে কোনো সমীকরণ দিলে যে গ্রাফ আঁকায় দেয় ওইটা? হ্যাঁ হ্যাঁ এটা ইউজ করছো? না, ইউজ করি নাই, নাম শুনছিলাম। ওকে, সো আমি দেখাই, দেখো আমরা ধরো ওয়াই ইকুয়াল টু সাইন থেটা এটার গ্রাফটা দেখতে চাই। সো ডিএসমস দেখতে পাও? জি ভাইয়া। সো এখানে এরকম লিখতে হয়, ওয়াই ইকুয়াল টু সাইন এক্স দিলাম আমি। ওকে, দেখো কেমন দেখাচ্ছে, ওয়েভের মতন। ওয়েভের মতন। আচ্ছা, ধরো আমি এখানে ওয়াই ইকুয়াল টু কজ এক্স দেই, সো কজ এক্স এক্স। ওকে, তাহলে এটা কি দেখাচ্ছে? এটাও ওয়েভের মতো, বাট এই যে দেখো কজ জিরোতে ভ্যালু কত হয়, কজ জিরো ডিগ্রিতে, 0। কজ জিরো ডিগ্রিতে ওয়ান হয়, এই যে নীল ওয়েভটা আছে কজের, বুঝছো? এই যে কজ জি। জিরোতে ওয়ান দিচ্ছে, বাট সাইন জিরোতে লালটা হচ্ছে সাইনের, সাইন জিরোতে কি দিচ্ছে, এই যে সাইন জিরোতে জিরো দিছে, দেখছো গ্রাফটা দেখছো? হ্যাঁ। ওকে, জি জি। আর ট্যানের গ্রাফে ট্যান 90 ডিগ্রির ভ্যালু কত বলো? ট্যান 90 এর ভ্যালু কত? কিসের tan 90 এর? হুম, কত? 1/0 অসংজ্ঞায়িত। অসীম আর কি, হ্যাঁ। তো এই যে দেখো, এ যখন তোমার এইখানে চলে আসে, ট্যান এক্সটা যখন এইখানে চলে আসে, এই যে লম্বা লম্বা লাইন দেখতেছো না, এই লম্বা হ্যাঁ লাইনগুলো কি বুঝাচ্ছে যে অসীমে চলে গেছে, বুঝছো? এর কোনো শেষ নাই আসলে এই লম্বা লাইনগুলোর। ওকে, এতগুলোর জন্য। এতগুলো তো থাকবে বিকজ এরা তো পিরিয়ডিক ফাংশন। আর এই যে তোমার সাইন এক্স কজ এক্সে কি এতগুলো নেই, যে লুপ তো হতেই আছে, দেখো এই যে হতেই আছে, বাট হ্যাঁ হ্যাঁ। এই যে এদের যেমন কি এরকম এন্ড আছে, মানে এরা ক্লোজ হয়ে গেছে আবার, ঠিক আছে, যে এইটা উপরে ইনফিনিটিতে যায় নাই, এই যে দেখো কজেরটা এই পর্যন্ত যে আবার কি এদিকে নিচে নামিছে, আর ওরটা কি হয়েছে এই জায়গা যে ইনফিনিটিতে চলে গেছে। বুঝতে পারিছো? জি ভাইয়া। ওকে, ওকে। তো সাইন ওয়েভ কজ ওয়েভ, তাহলে ট্যান কি না, ট্যান তোমার হচ্ছে অল্টারনেটিং না নাকি? ট্যান কি অল্টারনেটিং? হ্যাঁ, ট্যানও অল্টারনেটিং বলা যায়, বাট কজ আর সাইন কি, কজ আর সাইন খুবই ভালো অল্টারনেটিং হিসেবে আমরা চিন্তা করতে পারি। তো অল্টারনেটিং মানে কি, যারা অল্টারনেট করতেছে। তো আমরা প্রথমে সাইন এক্সের গ্রাফটা খুবই ভালোভাবে দেখি। এখানে সাইন এক্সে দেখো কি আছে, আপার পার্ট কি আছে, এই আপার পার্টটা পজিটিভ, আর এই লোয়ার পার্টটা নেগেটিভ। নেগেটিভ। তাহলে একই সাথেও কি করতেছে, পজিটিভও আছে নেগেটিভও আছে, তাহলে এই গ্রাফটাকে আমরা কি বলতে পারি, একটা অল্টারনেটিং গ্রাফ, ঠিক আছে? তো আমরা এই জি ছবিটা এখান থেকে নিতে পারি স্ক্রিনশট দিয়ে নেই। ওকে, ওকে। সো এখান থেকে আমরা এটা নিলাম একটা অল্টারনেটিং গ্রাফের ইকুয়েশন। সো এখান থেকে পেস্ট করে দিই। বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, সো এটা আমাদের, তাহলে দেখো এটা এই যে পজিটিভ হাফ, এই যে এই যে পজিটিভ পোর্শন, এটা কি আমার নেগেটিভ পোর্শন, নেগেটিভ। তাহলে দুইটাই আছে, তাহলে এটা ওয়াই ইকুয়াল টু সাইন থেটা, এটা কিসের গ্রাফ, এটা এসি।
ঠিক আছে? সরি এসিস। ওকে, সাইন, এখন বলো আমি যদি 5 সাইন থিটা দেই তাহলে কি হবে? 5 সাইন থিটা দিলে এই সেমই তো, এই এসি তো আসবে। আমি তোমাকে দেখাই একটু পার্থক্যটা আমরা বুঝি। তুমি তরঙ্গ চ্যাপ্টার, পিরিয়ডিক ফাংশন এগুলো পড়ো নাই? না, আমি এখন তরঙ্গটা পড়ি নাই। এই জন্যই বুঝতেছো না। আচ্ছা দেখো, খেয়াল করো তাহলে ভালো করে। ওকে, দেখো আমি তাহলে y ইকুয়াল টু আরেকটা দেই, y ইকুয়াল টু 5 sin x দেই। y ইকুয়াল টু 5, আগে ছিল sin x, এখন কি 5 sin x, তাহলে কি হইলো বলো? লালটা হচ্ছে শুধু sin x আর ব্লুটা হচ্ছে 5 sin x, তাহলে কি হইলো? ব্লু সাইন এক্স পার্থক্যটা কি অনেক বুঝতে? বেশি মান। এই দেখো, এই বাবা, পিকে হচ্ছে পার্থক্য, পিকে পার্থক্যটা আছে। এ কত দিছে? এ ম্যাক্সিমাম ভ্যালু কত এর? অ্যামপ্লিটিউড বলে এটাকে, সর্বোচ্চ দূরত্বটাকে কি বলে? এই যে অ্যাম্পলিটিউড। এই যে এই যে দাগটা দেখতেছো না, এই যে কালো, এই কালো হ্যাঁ, দাগটা, এই কালো দাগটাকে বলে সাম্যাবস্থা। আর এই সাম্যাবস্থা থেকে সর্বোচ্চ যে দূরত্ব সেটা কত? ব্লু কার্ভের ক্ষেত্রে কত সর্বোচ্চ দূরত্বটা? পাই/2। ওয়াই এক্সিসের দূরত্বটাই কি এই দূরত্ব না? পাই/2 তো যে এই পজিশনের দূরত্ব, যে কত পজিশনে সে ম্যাক্সিমাম দিচ্ছে। বুঝতে পারছো? জি জি। কি বুঝছো বলো? এই যে দেখো পাই/2, এক্স অ্যাক্সিস তো এদিকে তাই না, ওয়াই অ্যাক্সিসের দূরত্বটা, তো ওয়াই অ্যাক্সিসের যে দূরত্ব সেটা কি আমার এই যে এই অক্ষ থেকে, এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব মানে কি তার কোটির সমান না? জি আর ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব মানে কি সেটার ভুজের সমান। তা আমি যদি বলি এই বিন্দুটা এই এক্স অক্ষ থেকে কত দূরে আছে, তাহলে কি বলবা? কোটি, কোটি কত? 5, 5-এর সমান। 5, হ্যাঁ। এটা তো আমি যদি বলি এই বিন্দুটা, এই যে এই বিন্দুটা, কার্সর দেখতে পাচ্ছো, এই বিন্দুটা, 1, এই বিন্দুটার এক্স অক্ষ হতে দূরত্ব কত? 1, 1, তাহলে কি 1। আর এর দূরত্ব কত? 5। তাহলে এক্স অক্ষ 5। হতে সর্বোচ্চ দূরত্বই না এরা। এই যে দেখো, এক্স অক্ষ হতে সর্বোচ্চ দূরত্ব কিন্তু লাল কার্ভের জন্য এইটা, আর ব্লু কার্ভের জন্য এইটা, তাই কি না? জি এই বিন্দুটা যদি আমি একটু দেখি, এই যে এই বিন্দুটা, এই যে এই বিন্দুটা দেখতে পাচ্ছ, এই যে এই বিন্দুটা। ওকে, তো দেখো এটা কত আছে? 3.80। আমি যত নিচে যাই ওরা আরও কমতে থাকে, 2.9, 2.6, 2.2, এইভাবে কমতে 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 জিরো হয়ে যায়। বুঝতে হ্যাঁ। পারছো? তার মানে জি বাড়তে 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 সর্বোচ্চ কত হবে তারা? 5। তারপরে আবার কি 5। হবে? ব্যাকে আসবে, আবার কমতেছে 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 কমতেছে, এই যে এমনি চলে আসছে। বুঝতে পারছো? তাহলে জি ভাইয়া। এই 5টা তাহলে কি মিন করতেছে? যে সর্বোচ্চ যে দূরত্ব, বি- সাম্য অবস্থা থেকে সর্বোচ্চ দূরত্বটা কত, বা y ইকুয়াল টু 5 sin x এর সর্বোচ্চ ভ্যালু কত। ঠিক আছে? জি আচ্ছা, তাহলে এই সর্বোচ্চ সাম্য অবস্থা থেকে কোনো বিন্দুর সর্বোচ্চ যে দূরত্বটা, সেইটাকে বলে বিস্তার, মনে থাকবে? হ্যাঁ। জি ভাই, এটা মনে আছে। বিস্তার, তাহলে বিস্তারটা কি? সাম্য অবস্থা থেকে সর্বোচ্চ দূরত্বই কি? বিস্তার। তাহলে এই যে 5, এটা কি মিন করে? বিস্তার। বিস- বিস্তার বা অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউডকে কি দিয়ে প্রকাশ করা হয়? এ দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমি যদি y ইকুয়াল টু কি লিখি? এ সাইন থেটা, তাহলে এ কি বোঝাবে? এ বোঝাবে কি আমার অ্যামপ্লিটিউড, মানে কি এই গ্রাফটা সাইনের শেপ দেখো সেম থাকতেছে, এই জিরোতে জিরোই থাকতেছে, বাট কি এই যে এই ভ্যালুটা, এই ভ্যালুটা যে এই পয়েন্টের ভ্যালুটা সেটা কত হচ্ছে? এ, আর এই পয়েন্টের ভ্যালুটা হচ্ছে কত? মাইনাসে। বুঝতে পারছো? জি ওকে, সো এ বোঝায় কি অ্যামপ্লিটিউড, মানে কি বিস্তার। আচ্ছা, এখন আমি যদি বলি এ সাইন থেটা না দিয়ে, আমি তোমাকে বললাম y ইকুয়াল টু এ সাইন থেটা মাইনাস পাই/2, তাহলে কি হবে? তাহলে তো এটা ইয়া হয়ে যাবে, কি বলে, কি হবে? পাই/, শুধু আচ্ছা, আমি পাই/2 পাই/2 না দেই, থেটা মাইনাস, থেটা মাইনাস ধরো যে আচ্ছা এর আগে থেটা দিছি না, আচ্ছা থেটা মাইনাস 30 ডিগ্রি দিলাম, 30 ডিগ্রি মানে পাই/6 দিলাম, তাহলে কি হবে? গ্রাফে কি হবে? গ্রাফের চেঞ্জটা আমরা দেখতে চাচ্ছি, বুঝছো? কোন এক
এই যে আমার আগে গ্রাফের স্টার্টিংটা এখানে হইতো, তো এখানে অ্যামপ্লিটিউডের বিষয়টা কি, এই যে এ হবে কি অ্যামপ্লিটিউড, ঠিক আছে, এটা কি হবে মাইনাস এ। ওকে, এই ভিতরে চেঞ্জের কারণে অ্যামপ্লিটিউডের কোনো চেঞ্জ হবে না, এটা মাথায় রাখবা যে এই ভিতরে চেঞ্জের কারণে অ্যামপ্লিটিউডের কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে। জি এখন নেক্সট দেখো, তাহলে এ কি করবে, আগে আমরা এই পার্টটা জিরো পাইতাম কোথায়, এই পার্টটা এখন জিরো পাবো কোথায়, তাই বলো, সাইন জিরো আগে জিরো, হ্যাঁ জিরো তাহলে থেটা মাইনাস পাই বাই সিক্স ইকুয়াল টু কি ধরো, জিরো ধরো, তাহলে থেটা ইকুয়াল টু কি পাই বাই সিক্স। তার মানে কি হবে, এই ওয়াই ইকুয়াল টু এই যে স্টার্টিংয়ে জিরো, এই জিনিসটা শুরু হবে কত থেকে, পাই বাই সিক্স থেকে শুরু হবে, এই যে এইখান থেকে এরকম শুরু হবে, বুঝতে পারছো, এরকম শুরু হবে। জি ওকে, তাহলে গ্রাফটা দেখতে কেমন হবে দেখো, একটু ডিলেড হয়ে গেছে, বুঝতে পারছো, এই যে এই পার্টটা ডিলেড, ঠিক আছে, মানে ডিলে হয়েছে। ওকে, তার মানে কি, হ্যাঁ এই যে মাইনাস হইলে কোন দিকে সরবে, পজিটিভ এক্স অক্ষের দিকে সরে যাবে, এক্স অক্ষের দিকে, পজিটিভ এক্স অক্ষের দিকে সরে যে সূচনা হবে, দিকে সরে যে সূচনা হবে, বুঝতে পারছো। জি আর আমি যদি বলি ওয়াই ইকুয়াল টু এ সাইন থেটা প্লাস পাই বাই সিক্স, তাহলে কি হইতো, প্লাস মাইনাস, তার মানে এই দিকে সরে যাইতো, এই যে এমন হইতো, বুঝছো। তাহলে দেখো এই যে হ্যাঁ স্টার্টিংটা এদিকে, আর এখন এইখানে স্টার্টিংটা এইখানে, আর এইখানে একদম জি এইখানে, তার মানে এদিকে কি হলো ডান দিকে সরলো, আর এইখানে কি হলো এই যে বাম দিকে সরলো, বুঝছো। তার মানে এই প্লাসের জন্য প্লাস হইলে কোন দিকে সরবে, প্লাস হলে বাম দিকে সরবে, মনে রাখবা কিন্তু, বাম দিকে সরবে। ওকে জি ডান। এখন নেক্সট আসো, যে অল্টারনেটিং কারেন্ট, তার মানে আমরা অল্টারনেটিং কারেন্ট আমরা এটা কি একটু দেখতে চাই যে ডেসমোসে কেমন দেখায়, দেখি, ঠিক আছে। দেখো, তাহলে আমরা একটা দেখি, আমরা সাইন এক্স এর এটা অফ করে দিই, 5 সাইন এক্সটাকে রাখি। সো ওয়াই ইকুয়াল টু আচ্ছা দাঁড়াও একটু, ওকে এই দাঁড়া,
বলো। জি ভাইয়া। ওকে, সো y ইকুয়াল টু যে s, তাহলে আমরা কি পাইলাম? অল্টারনেটিং আমরা দেখতে চাইছিলাম না ডেসমোসে। আরে হ্যাঁ কইতাছে গো আমি। ডেসমোস কোথায়? এই যে আমার ডেসমোস। ওকে, দেখতে পাও? সো এখানে আমরা যদি দেখো যে 5 সাইনের পরে কিছু একটা দেই, যে x মাইনাস সামথিং দেই, এখানে কত দিব? ধরো যে x মাইনাস পাই বাই 6 দেই আমরা। সো পাই বাই 6 ভাগ 6 দিলাম। ওকে, তাহলে কি হইলো বিষয়টা দেখো, যে আমি যখন মাইনাস দিলাম এই কার্ভটা, এই যে কালো, এটাকে রং কি পাল্টানো যাবে? যাবে হয়তো। আচ্ছা দাঁড়াও, এটাকে আমরা এই যে এখানে নিয়ে যাই না। আচ্ছা, কালার সমস্যা নেই। কালার দেখো, এই যে ব্ল্যাকটা বোঝা যাচ্ছে? জি ভাইয়া। দেখো এই যে ব্ল্যাকটা হইতেছে কি শিফটেড, বুঝছো? তাহলে কতটুকু শিফট করবে? x এর সাথে মাইনাস পাই বা 6, তাহলে মাইনাসের কারণে কি হবে? এটা কোন দিকে সরবে মাইনাসের কারণে? হ্যালো, আহ, মাইনাস আছে না? ইয়া দিকে তো হ্যাঁ, মাইনাস মানে দেখো ডান দিকে সরছে, দেখছো? জি। আর তোমার এখানে যদি আমি একটা প্লাস দিয়ে দেই, এই জিনিসটা আমি কপি করে তোমার সেম জিনিস এখানে আমি যদি প্লাস দিয়ে দেই, দেখো ম্যাজিকটা কোথায় এখন? এখানে একটা প্লাস দিয়ে দিলাম, তাহলে কি হইলো দেখো। এটা অফ রাখি, তাহলে এই 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 যে আমি অন রাখছি, দেখো y ইকুয়াল টু 5 sin x আর 5 sin x প্লাস 5/6, তাহলে এটা কোন দিকে শিফট করছে? ডান দিকে। বাম দিকে। ডান দিক স্যার। আর এইটা কোন দিকে বলো? এটা কোন দিকে শিফট করছে? এই যে দেখো, এটা কোন কালার? কালো কালো। আহ, আমার ব্লুটা হইতেছে মেইন। ওকে, জি। এখন দেখো, তাহলে ব্লুটা যদি মেইন হয়, কালোটা কোন দিকে? এখন আমি অন রাখছি কি মাইনাস পাই বাই 6, মাইনাস হইলে ডান দিকে শিফট করে, উল্টা ঘটনা, মাইনাস হইলে ডান দিকে, প্লাস হইলে বাম দিকে। আর তারপরে যে অ্যামাউন্টটা থাকবে তত অ্যামাউন্টে শিফট করছে, দেখো আমি মানে ডান ডান দিকে আর বলো। মানে দিকটা আবার একটু বাম হলে মানে মাইনাস হলে বাম, ডান দিকে, উল্টা মাইনাস আছে মানে কি ডান, ঠিক ডান। আছে? আচ্ছা। জি। আর এখানে প্লাস আছে মানে কি বাম। এই দেখো, বাম। এই যে আমি এটা অফ রেখে এটা যদি অন করি, তাহলে এটা কোন দিক থেকে সূচনা হয়েছে? এই যে, এবং কত অ্যামাউন্টে? পাই বাই 6 অ্যামাউন্টে বাম দিকে। প্লাস মানে বাম, মাইনাস মানে ডান, ঠিক আছে? জি। এই যে দেখছো বিষয়টা, তাহলে গ্রাফটা একটু শিফট হয়ে যায়। তাহলে আমরা একটা জিনিস দেখতে পারি কিন্তু, যে x মাইনাস পাই বাই 2 করে, তাহলে এটা অ্যাকচুয়ালি তোমার ইসের মতো হয় কিনা, কজের মতো হয় কিনা। তাহলে এই দুইটা তো কজ হয়ে যায়, আমরা তো জানি sin x মাইনাস পাই বাই 2 যেটা, তাই না? হ্যাঁ হ্যাঁ। তো দেখি আমরা হয় কিনা। এইটা দিলাম, এইটা দিলাম, এইটা তোমার এই যে এটা কি হবে? sin x মাইনাস পাই বাই 2 করলে কি হয়? মাইনাস কজ cos হয়। x, মাইনাস cos x হয়। জি জি মাইনাস চলে আসে। তাহলে এই যে দেখো নীল যেটা আছে, নীল হচ্ছে cos x বোঝাইতেছে, এই যে নীল। আর এই যে উল্টা যেটা আছে দেখো, এই যেন cos x এর উল্টাটা, ঠিক আছে? এই নীলটা হইতেছে cos x আর এটা হচ্ছে কি মাইনাস cos x। ওকে জি। ওকে, তো আমরা যদি ভিতরে জাস্ট পাই বাই 2 মাইনাস x দিতাম, তাহলে জাস্ট অ্যালাইন হয়ে যাইতো, দেখো মাইনাস x দিলাম, একদম কি অ্যালাইনমেন্ট, বোঝা যাচ্ছে? জি ভাই বোঝা যাচ্ছে। কই বোঝা যাচ্ছে? এখানে তো একটাই বোঝা আছে। এখন আমি যদি এটাকে অফ করে দেই, দেখো এই যে আমি লালটা অফ করে দিচ্ছি, এই যে এটা অফ করে দিব, তাহলে দেখো এখানে আমার নীলটাই থাকবে, মানে একটার উপরে আর একটা একেবারে, মানে একটার উপরে আর একটা উঠে আছে এরকম অবস্থা, ঠিক আছে? এই যে হুম। ওকে। জি। আচ্ছা, সো আই হোপ বুঝতে পারছো যে কি বোঝায় অ্যাকচুয়ালি ওই জিনিসটা। তো এখন আমরা আসি যে এসি প্রবাহের কিছু ক্যালকুলেশন আছে। তাহলে আমরা এখানে এসি মানে কি ধরে নেব? সাইনোসয়েডাল। সাইনোসয়েডাল কথাটার মানে কি? সাইনোসয়েডাল। সাইন। সাইনোসয়েডাল মানে যেইটার গ্রাফটা দেখতে, সাইনের। সাইনের মতো। তো সাইন এক্স এর গ্রাফও কি কেমন হয়? তোমার সাইন এক্স এর গ্রাফ দেখতে তো সাইনের মতো হবেই, বিকজ ওইটা নিজেই সাইন।
আবার cos x এর গ্রাফও দেখতে কেমন? cos x এর গ্রাফও দেখতে কেমন? তোমার cos x এর গ্রাফও দেখতে কেমন? যেমন, তাহলে কি এটাও কি sin x এর মতো না? জাস্ট একটু শিফটেড, রাইট? হ্যালো। জি ভাইয়া। ওকে, তাহলে সাইনোসয়েডাল হচ্ছে এটা। আচ্ছা, তাও এখন আমরা এসি কারেন্ট যদি আমি বলি, তাহলে আমরা কি ধরে নিব? একটা কারেন্ট, তাহলে আই অফ টি। আমরা যেহেতু প্রবাহ বলতেছি, তড়িৎ প্রবাহ, তাহলে তড়িৎ প্রবাহটা কেমন আমাদের? অল্টারনেটিং, ঠিক আছে? তাহলে তড়িৎ প্রবাহটা আমরা কি ধরে নিচ্ছি? তড়িৎ প্রবাহটা অল পরিবর্তী প্রবাহ, মানে কি অল্টারনেটিং, মানে কি এসি কারেন্ট। তাহলে কি হবে? দেখতে কি হবে? এক পজিটিভ পার্ট থাকবে, তার নেগেটিভ পার্টও থাকবে। ওকে, থাকবে। এদিকে আই অফ টি, আর এদিকে কি টাইম আছে। তুমি কিন্তু ক্লাসে ফোকাস থাইকো, রেকর্ডিং কিন্তু দেই দেই জাস্ট হচ্ছে চুম্বকের জন্য দিচ্ছি, আর কিন্তু পরে দিব না, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, সো এটা জিরো, আর এটা কি? আচ্ছা, তো এটা হবে আমার, আর কিসের, এটা কিসের গ্রাফ? আই অফ টি ইকুয়াল টু, তাহলে কি লেখা যায় বলো? আই অফ টি এর ইকুয়েশন বলো গ্রাফ দেখে। আই অফ টি এর ইকুয়েশন আই অফ টি মানে টি এর একটা ফাংশন আই, এটা বোঝানো হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, সাইন বা ইয়া দিয়া প্রকাশ করব। হ্যাঁ, তো এটা সাইনের গ্রাফ দেখে বুঝতেছো নাকি সাইন বা কজ? এটা তুমি জানো, আমি জানি না, এখন তুমি বলো। সাইনের গ্রাফ কেন সাইনের গ্রাফ এটা? মাইনাস। সাইন এক্স এর গ্রাফ কেন, এটা এক্সপ্লেন করতে পারো কিনা দেখি, বলো। গ্রাফ দেখি তো বোঝা যায় না। বোঝা যায় না? আমি তো দেখে বুঝতে পারছি, তুমি। গ্রাফ দেখি বোঝা যায় আর কি। হ্যাঁ, তো গ্রাফ দেখেই বলো কেন। পজিটিভ নেগেটিভ দুইটা দিকই আছে। পজিটিভ নেগেটিভ এর জন্য তো অল্টারনেটিং হইলো, কজ এক্স হইলো না কেন? দ্যাটস দ্য কোশ্চেন। নেগেটিভ পার্ট নেই বলে। কজ এক্স এর কি নেগেটিভ পার্ট নাই? আছে। তাইলে, তাহলে কি আনসার দিলা তুমি? তুমি কি ভেবে বলতেছো নাকি জাস্ট আনসার দিচ্ছ? হুম, কাইসা। আহ, এটা যে সাইন, সাইন আর কজের পার্থক্যটা কি গ্রাফে? সাইন, 0 ডিগ্রি। সাইন 0 ডিগ্রিতে 0 দেয়, আর কজ 0 ডিগ্রিতে 1 দেয়। তো আমি যদি বলতাম এইটা, এই যে এইটা, এইটা, তাইলে কি হতো? এটা কজের হইতো, বিকজ 0 ডিগ্রিতে ম্যাক্সিমামে এটা পৌঁছায় আছে অলরেডি। বুঝতে পারছো? তাহলে এটা হবে জি কি আই ইকুয়াল টু আই নট, বিকজ এটা অ্যামপ্লিটিউডটাই কি ম্যাক্সিমাম, সো আই নট। ওকে, তারপরে কি কজ সাইন হবে এটা, বিকজ জিরোতে জিরো দিছে আর কি, সো সাইন, এবং কি হবে এটা? ওমেগা টি। মাইনাস। হ্যাঁ, ওমেগা টি। আর থেটা, থেটা সাইন থেটা, থেটা মানে কি ওমেগা টি, এটা তো জানো, গতির চ্যাপ্টার থেকে পড়ছো না? এস ইকুয়াল টু কি পড়ছো? এস ইকুয়াল টু ভিটি পড়ছো। এটার হ্যাঁ। অ্যাঙ্গুলার ভার্সন কি? এস কে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি? থেটা দিয়ে। আর ভি কে ওমেগা দিয়ে, আর টি টি দিয়ে। ওকে, তাহলে থেটা ইকুয়াল টু ওমেগা টি, তাহলে আমরা প্রথমে এইভাবেও লিখতে পারি আই ইকুয়াল টু আই নট ইন্টু সাইন থেটা, বাট আমরা ওটা লিখতেছি না, অ্যাজ আমরা এখানে কি করছি, টাইম দিয়ে এক্সপ্রেস করছি, দ্যাটস ওয়াই আমরা এটা লিখতেছি না, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, তাহলে সাইনোসয়েডাল মানে কি বোঝাইতেছে? এই উপরেরটা বোঝাচ্ছে সাইন, আর নিচেরটার ইকুয়েশন বলো, লালটার। নিচে কজের আই নট আই নট, তারপরে কজ ওমেগা কস ওমেগা টি, টি। গুড, অথবা কস থেটাও বলতে পারো। সো ঠিক আছে, তার মানে আমি যদি একটা অল্টারনেটিং কারেন্টের ইকুয়েশন লিখতে পারি, বা অল্টারনেটিং ভোল্টেজের ইকুয়েশন লিখতে বলি, তাহলে কি হবে? লিখতে পারবা? একটা জি অল্টারনেটিং ভাইয়া। কারেন্ট, তার মানে কি লিখে দিবা? আই অফ টি ইকুয়াল টু আই নট ইন্টু সাইন ওমেগা টি,
প্লাস থেটা থাকতে পারে, মানে প্লাস মাইনাস থেটা থাকতে পারে, শিফট হইতেই পারে, সমস্যা নেই। ঠিক আছে, এই প্লাস জি মাইনাস এটা বোঝায় কি, এই পার্টটা বোঝায় শিফটিং এর পার্ট। ঠিক আছে, আর এই পার্টটা বোঝায় কি স্কেলিং এর পার্ট। কি বোঝায় এটা? স্কেলিং মানে বড় ছোট করে দেয়, মানে কি বড় বা ছোট। তুমি যদি আই নটের সাথে আই নটের ভ্যালু বাড়াও তাহলে কি হবে, এটা বেড়ে যাবে, আর যদি কমাও তাহলে কি হবে, আই নট ইনক্রিজ করলে বাড়ে। মানে গ্রাফের সাইজটা বেড়ে গেল না, ওই যে আই ইকুয়াল টু সাইন এক্স ছিল, সাইন এক্স এর জন্য কি ছিল, ওয়াই ইকুয়াল টু সাইন এক্স এর জন্য কি ছিল বলো, দেখতে জাস্ট এমন ছিল, এরকম ছোট। আর y ইকুয়াল হ্যাঁ টু 5 sin x এর জন্য কি ছিল ওইখানে? 5 পর্যন্ত হ্যাঁ, ছিল। তাহলে কি আমরা বেড়ে গেছে না এটা, এই যে জি ম্যাগনিফাইং হয়ে গেছে, এখানে 1 ছিল, 1 এর থেকে আমরা 5 করছি, দ্যাটস ওয়াই কি স্কেল আপ হইছে। ঠিক আছে, আর আমরা যখন এটা ছোট করতে চাই তখন কি করব, আই নটের ভ্যালু কমাই দিব, তাহলে এটা কি হয়ে যাবে, স্কেল ডাউন হয়ে যাবে, মানে ছোট হয়ে যাবে। ঠিক আছে, আর এই যে প্লাস মাইনাস সামথিং এটা কি বোঝায়, জাস্ট ডানে সরবে নাকি বামে সরবে এটা বোঝায়। ঠিক আছে, শিফটিং জি প্লাস হইলে কি, প্লাস হইলে তোমার এটা বামে সরবে, আর যদি মাইনাস হয়, মাইনাস হইলে এটা ডানে সরবে। বুঝতে পারছি? জি ওকে, এখন এই যে যে কোনো সাইনোসয়েডাল, কি সাইনোসয়েডাল, ঠিক আছে, এই সাইনোসয়েডাল ভোল্টেজ হইতে পারে, তাহলে সাইনোসয়েড কি হইতে পারে, সাইনোসয়েড সাইনোসয়েডাল ভোল্টেজ হইতে পারে, আর একটা কি ভোল্টেজ বা সাইনোসয়েডাল কারেন্ট হইতে পারে। ঠিক আছে, জি তো সাইনোসয়েডাল ভোল্টেজ হোক বা কারেন্ট হোক, তাদের কি কি বের করতে হবে, দেখো এসি প্রবাহ আমরা ধরে নিচ্ছি, আমরা কারেন্টের জন্য আগে করব কি বের করব, বর্গমূল গড় বর্গবেগ। এটার আরেকটা নাম হচ্ছে আপাতমান। ঠিক আছে, সেটা কি, জি এই নামটা কি আগে শুনছো, যে বর্গমূল হ্যাঁ গড় বা উপবেগ? পিআরএমএস হ্যাঁ, আরএমএস, তার মানে আরএমএস, তার মানে স্কয়ার করো, তারপরে মিন করো, তারপরে সেটাকে রুট করো। তার মানে যে করো কাহিনীটা এমন যে স্কয়ার করলাম, তাদের কি করতেছি, স্কয়ার করতেছি, স্কয়ার করতেছি, যতটা করলাম এখানে যদি আমার ডট 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 গড় এন সংখ্যক আছে, এন তাহলে এন সংখ্যক, দিয়ে ভাগ। তাহলে এন দিয়ে ভাগ হবে। ঠিক আছে, ডিভাইডেড বাই এন, তারপরে কি করতে হবে, এটা রুট করতে হবে। সো এটাকে আমরা বলতেছি কি, আর এম এম এস এস। ওকে, বল জি সো এটাই আমরা করব। সো প্রথমে আমরা কোনটা দেখব, আরএমএস মান। আর শুধু গড় মানে কি বুঝাই, শুধু গড় মানে যে তুমি জাস্ট কি করবা, এইটা ডিভাইডেড বাই কি করবা, গড় মান মানে কি, রুট আর করার দরকার নেই, সরি, গড় মান মানে জাস্ট এটা করবা করে ডিভাইড করে দিবা। ঠিক আছে, জি আচ্ছা এখন এই একটা পিরিয়ডিক ফাংশন মানে পর্যায়বৃত্তিক ফাংশনের ক্ষেত্রে বর্গমেগের মানটা কিভাবে বের করে, এই ক্ষেত্রে একটা পর্যায় নিতে হয়। দেখো, তাহলে ফার্স্ট আজকে আমরা দেখব কি, এসি প্রবাহের পর- এসি প্রবাহের আরএমএস আরএমএস মানটা কত, আরএমএস ইকুয়াল টু কত। তাহলে আমরা আগে এসি প্রবাহটা আগে ইকুয়েশন জানতে হবে। এসি প্রবাহের ইকুয়েশনটা কি, আই অফ টি ইকুয়াল টু কি লেখা যায়, আই নট সাইন বা কস যেটা লিখো ডাজ নট ম্যাটার, সাইন ওমেগা ওমেগা টি তুমি জাস্ট এতটুকুই ধরো। এখন তাইলে আমরা কি করব, তাহলে শেপটা দেখতে কেমন, এই শেপটা দেখতে এমন, রাইট, হ্যাঁ এমন। ওকে, নেক্সট তাহলে এইটাকে কি বলা যায়, আই নট, এটাকে বলা যায় কি টি। ওকে, এদিকে আমার আই। আচ্ছা এখন আমরা চাচ্ছি কি, একটা, এটা কি একটা পর্যায়বৃত্তিক ফাংশন, পর্যায়বৃত্তিক ফাংশন মানে কি বুঝো, পর্যাবৃত্তিক পিরিয়ডিক না ফাংশন মানে কি, এই এ সাইন থিটা ওমেগা টি মাইনাস কি জানি পিরিয়ডিক ফাংশন মানে সেই ফাংশনটা যেটা বারবার রিপিট হয়। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ যেমন দেখো সেম ভ্যালু, এই যে এই পোরশনটা বারবার দেখো রেপ্লিকা হইতেছে, এইখানে আবার হইছে রেপ্লিকা হচ্ছে, রেপ্লিকা মানে বুঝো,
সেম জিনিস। হ্যাঁ সেম জিনিস, বায়োলজিতে পড়ছো না, ডিএনএ ডাবল হ্যাঁ। হেলিক্স এগুলা পড়তেছো তো, বাদ বাকি চ্যাপ্টার গুলা। আমি তো জি ভাই, আমি ডিএনএ তে এখন আমি কিন্তু করুণ অবস্থা দেখতেছি তোমার। তুমি ভালো করে পড়ো, প্রথম দিকে তো ভালোই করতেছিলে, এখন মানে কিছু হয়েছে নাকি হঠাৎ করে যে এত ডাউন হয়ে যাচ্ছে পড়াশোনা? না ভাই, কিছু হয় নাই। তাহলে পড়াশোনা করো, ঠিক আছে? ওকে, আচ্ছা জি দেখো, সো এখন আমরা তার মানে পর্যায়বৃত্তিক ফাংশনে কি হয়, সেম জিনিসটা বারবার রিপিট হয়, ঠিক আছে? ওকে, জি সো সেম জিনিসের রিপিটেশন থাকে। জিনিস মানে কি বোঝাইছি এখানে, পোর্শন বা সেম ট্রেন্ড। আমি জিনিস না বলে ট্রেন্ড বলি, ঠিক আছে? সে ট্রেন্ড মানে কি, মানে দেখো এই যে এই ট্রেন্ডটা যে একবার উপরে গেছে, একবার নিচে নামছে, আবার উপরে উঠছে, এই যে বলতে নিচে পারি না। উপরে নিচে, এই জিনিসটাই দেখো বারবার হয়েছে, নিচে উপরে নিচে উপরে, এই জিনিসটাই, এই যে উপরে নিচে উপরে, এই জিনিসটাই এই ট্রেন্ড একটা, ঠিক আছে? এই ট্রেন্ডটা কি জি ফলো করছে, সো সেম ট্রেন্ড রিপিট হয়, মনে থাকবে, সেম ট্রেন্ড জি রিপিট হয়। ওকে, আচ্ছা, সো এই বেসিকগুলো লাগবে। নেক্সট এখন আমরা কি করব, যখন আমরা মিন স্কোয়ার বা আরএমএস বের করি, জাস্ট কি করি, এক জিরো থেকে এই পর টি, এটা কি তাহলে সেম যতক্ষণ পর পর সেম জিনিসটা রিপিট হয় সেটাকে কি বলে, পর্যায়কাল বলে, এটা কি জানি? হ্যাঁ, এটা জানি। ওকে, সো এখানে এটা তাহলে কত, টি বাই টু। ওকে, তাহলে এটা জিরো, এটা কি টি বাই টু। তো আমরা রাইট। আমরা যখন এসি প্রবাহ বা পর্যায়বৃত্তিক ফাংশনের ইয়াটা করি, এরকম আরএমএস ভ্যালু বা মিন ভ্যালু ক্যালকুলেট করি, তখন জিরো থেকে টি পর্যন্ত নেই। ওকে, ঠিক আছে? জি জি ভাই। ওকে, বাট সমস্যা হইতেছে আমরা ইন্টিগ্রেশন করি এটা। তো ইন্টিগ্রেশন করলে হয় কি, জিরো থেকে টি দেখো পজিটিভ পোরশন নেগেটিভ পোরশন ক্যান্সেল আউট হয়ে যায়, রাইট? উম, বুঝি নাই, আবার একটু কথা। তুমি যদি জিরো থেকে ক্যাপিটাল টি পর্যন্ত এই যে আমি যেটা বললাম, যে আই নট সাইন ওমেগা টি, এটাকে যদি তুমি ইন্টিগ্রেট করো, তাহলে দেখবা জিরো আসতেছে। আচ্ছা। আইন। কেন আসতেছে, বাট এটার এরিয়াটা কি জিরো? এটা না। এরিয়াটা তো আর জিরো না, তাহলে আমার তো আসতেছে কত, তাহলে এইটা আসে এই জিরো থেকে, দেখো এটাকে ভাঙে কি লেখা যায়, এটাকে ভাঙে লেখা যায় জিরো থেকে টি বাই টু পোর্শন প্লাস কি টি বাই টু থেকে, ভিতরে ওই ফাংশনটা আছে, ভিতরে ওই ফাংশনটা আছে, টি বাই টু থেকে টি পর্যন্ত। টি। তো এই পোর্শনটা কি দেয়, পজিটিভ রেজাল্ট দিচ্ছে। এই পজিটিভ যত অ্যামাউন্টে দিচ্ছে, এটা যদি পজিটিভ পাস দেয়, এই পোর্শনটা দিবে কত, নেগেটিভ পাস, দ্যাট মিন্স কি হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি জিরো হয়ে যাচ্ছে, ঠিক আছে? জি। ওকে, তো এই সমস্যা থেকে উত্তরণের একটা উপায় আছে, সেটা কি, যে এটাকে আমরা কি করব, ডাবল করে নিব, এই যে এখানে টি বাই টু দিয়ে এখানে আমরা জাস্ট একটা টু গুণ করে দিব, মানে সেম দুইটা ক্ষেত্রফল, বুঝতে পারছো? হ্যাঁ, তাইলে তো জিরো আসবে না। হ্যাঁ, রাইট, তাহলে এটাই আমরা করব। তো আমরা দেখি কিভাবে করব। তাহলে আমাদের আই অফ টি কত, আই নট সাইন ওমেগা টি। তাহলে আমরা এখন আই আর এম এস বের করতে চাই, আই আর এম এস। তাহলে কি করব, আগে রুট বসাই নিলাম, তারপরে মিনের জন্য একটা দাগ দিলাম। সো এখানে দেখো মিনটা কিভাবে হয়, আমরা তো জানি যত সংখ্যক থাকে, তো এখানে তো টাইম, তাহলে আমরা কত পোর্শনের জন্য জাস্ট ক্যালকুলেট করতেছি, এটা কত পোর্শনের জন্য, জিরো থেকে টি এর জন্য, তাহলে কত পোর্শনের জন্য, ক্যাপিটাল টি পোর্শনের জন্য ক্যালকুলেট করতেছি, বুঝতে পারছি? জি জি। ওকে, তারপরে এখন আমরা এটাকে কি লিখতে পারি, জিরো টু ক্যাপিটাল টি ইন্টু কত, আই অফ টি, সেটার স্কোয়ার। ওকে, ডিটি। ভাই, একটু বুঝি নাই। এটা বুঝো নাই, মানে স্কোয়ার আরএমএস মানে কি, স্কোয়ার করে মিন করছি, সো স্কোয়ার হ্যাঁ, ইন্টিগ্রেশন মানে কি, যোগ করা না, যে এই রেঞ্জে জি। স্কোয়ার করে যত ভ্যালু পাবা তাদেরকে যোগ করে দাও, এই ইন্টিগ্রেশন দিয়ে বোঝাইছে সেই যোগটা, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, এবার বুঝছি। ওকে, আচ্ছা, তো এখন আমি এইটা থেকে কি বলতে পারি যে এইটাই আমার সেই আরএমএস। এখন দেখো উপরের পোর্শনকে আমরা কি বলতে পারি,
এখন পরের প্রশ্ন আই অফ টি এর জায়গায় আমরা জাস্ট কি বসাবো? আই নট ওকে, সো এখন আমরা নিচে টি রাখলাম আর উপরে 0 টু টি রাখছি। আর কি নিব বলো? আই নট টি সাইন ওমেগা সরি হ্যাঁ আই নট সাইন আই ওমেগা নট টি স্কয়ার সাইন স্কয়ার ওমেগা আচ্ছা টি। ওমেগা ওকে, সো ডিটি ডিভাইডেড বাই টি। ওকে, সো এখন আমার এই আই নট স্কয়ারটা দেখো ডিটি টি এর উপর, এখানে আমার ভ্যারিয়েবলটা কি? ভ্যারিয়েবল কিন্তু টাইম, যেহেতু ডিটি আছে, সো টাইম হচ্ছে আমার ভ্যারিয়েবল। বাট এই ক্যাপিটালটি কিন্তু ভ্যারিয়েবল না, বিকজ এটা পিরিয়ডিক টাইম, একটা ফিক্সড ভ্যালুকে মিন করছে। সো আই নট স্কোয়ারটা এই রুটের বাইরে চলে আসতে পারে এবং এটা লেখা যায় আই নট ইন্টু কত, বাদ বাকিটা লিখতে পারো তুমি। তাহলে কত? টি, জিরো টি টু, জিরো টু টি, তারপরে কত সাইন স্কোয়ার ওমেগা টি ইন্টু ডিটি ডিটি। ওকে, নাইস। সো এখন এইটা এখন তুমি সলভ করো, পারবা? ইন্টিগ্রেশন করতে পারবা? সাইন স্কয়ার ভাইয়া স্ক্রিন চলে আচ্ছা আসছে স্ক্রিন চলে যায় না, এটা শেষ হয়ে গেছে। দাঁড়াও, হ্যাং হয়ে গেছে। ওকে, নাও এই যে এখান থেকে তাহলে কি পাইলাম? আই আর এম এস ইকুয়াল টু কি পাইলাম বলো? তোমার আই নট নট বাইরে থাকলো, রুট ওভার তারপর হচ্ছে নিচে টি, উপরে 0 টু ক্যাপিটাল টি আই নট, সাই নট তো আর থাকবে না, সাইন স্কয়ার ওমেগা টি ইনটু ডিটি। সো আমার এইখানে ইন্টিগ্রেশন নাও, এখন ইন্টিগ্রেশন যেই পার্টটা লাগবে দ্যাট ইজ 0 টু টি সাইন সাইন স্কয়ার স্কয়ার ওমেগা টি ডিটি, এইটা আমার ইন্টিগ্রেট করা লাগবে। সো এটা ইন্টিগ্রেট মাইনাস করে আমাকে দেখাও। আমি বলি মাইনাস কস স্কয়ার ওমেগা টি ভাইয়া ফার্স্টে তো হচ্ছে সাইন স্কয়ার ওমেগা টি কে হচ্ছে মাইনাস কস স্কয়ার ওমেগা টি লিখবো তুমি এটা ইন্টিগ্রেশন করছো না সাইন স্কয়ার এক্স এর? করছো কিনা আমি দেখো। শেষ করি নাই আর কি লাস্টের অনুশীলনগুলো সাইন স্কয়ার তো একদম বেসিক একটা। সাইন স্কয়ার তো করছি যে মাইনাস কস স্কয়ার সাইন স্কয়ারকে মাইনাস কস স্কয়ার লিখছো? ভালো করে করো, তুমি সব উল্টো পাল্ট করতেছো আজকে, তোমার দিনটা ভালো যাচ্ছে না আজকে। ইন্টিগ্রেশন কিন্তু কঠিন আছে, যতটা ইজি পাবো তত ইজি না কিন্তু, ঠিক আছে? সো জি ভালো করে শিখবা, না হলে কিন্তু পারবা না। দেখো আমি করে দিই এটা, ইন্টিগ্রেশন গুছিয়ে পড়বা। সো 0 থেকে টি, কোন বই পড়ো? হ্যালো, জি ভাইয়া কোন বই পড়ো ইন্টিগ্রেশনের?
যখন পড়ছিলাম তখন তো কি বলে এসি আহমেদ আর কেতাবুদ্দিন, এসি আহমেদ পড়ছিলাম। কেতাবউদ্দিন পড়নি কেন? কেতাবুদ্দিন ছিল বাট ওই যে শেষ করি নাই তো তার সবগুলা প্র্যাকটিস করা হয়নি। এটা তো একদম প্রথমের ম্যাথ। হুম। দেখো লাইন বুঝতেছো কিনা দেখো, বুঝতেছো? জি ভাইয়া, পড়লে বুঝতে পারবো। আমার সলিউশন আমি যা যা করি দেখো, ঠিক আছে? আগে জি। করে নেই ম্যাথ তো, আগে করে নিয়ে তারপরে বোঝাই, তাহলে বেটার। ওকে, সো এই পার্টটা কত হবে বলো? কোন পার্টটুকু? এই যে 0। আন্দাজে তুক্কা মারলে দেখি। তো হবে না। তুমি এটার ইন্টিগ্রেশন করো তো, ইন্টিগ্রেশন ডিটি এটা করো, বলো কত হবে? 1 ছিল এখানে। 1 আছে, সো 1 কে ইন্টিগ্রেশন করলে কত হয়? অনির্দিষ্ট যোগজ করো। কি অবস্থা কাইসা? ভাইয়া 1 করলে তো হচ্ছে 1 যেহেতু ধ্রুবক তাহলে এক্স থাকবে। হ্যাঁ, তো এক্স থাকে নাকি ওই যে যার যে ভ্যারিয়েবল সেটা থাকে? আমি কি তোমাকে ইন্টিগ্রেশন ডিএক্স দিছি? এই যে না, ভ্যারিয়েবলটা সেটা থাকবে। তুমি শিখছো তাহলে ইন্টিগ্রেশন এক্স দিয়ে, এখন ডিটি দিলাম, তাইলে পারতেছো না, তাইলে কি হইলো বলো? তাহলে টি থাকবে, রাইট? টি প্লাস সি জি থাকবে। এখন আমি কি করতেছি, এটাকেই নির্দিষ্ট যোগজ বানাই দিচ্ছি। তাহলে এ টু বি যদি দেই তাহলে কি হবে? টি হবে। আর এইখানে আমার লিমিট চলে যাবে, এইখানে এ এখানে বি। তাহলে এখন বি। এই লিমিট টি এর জায়গায় জাস্ট বসবে, সো বি মাইনাস কত? মাইনাস হচ্ছে অটোমেটিক্যালি সূত্রের ফর্মুলার মাইনাস, এবার জি এটাকে এখানে বসাও, তাহলে কত এ। সো এখানে কত হবে? হাফ বসাও। তাহলে আমার লিমিট কেমন হবে? এই যে দেখো, হাফ লিমিট হবে কত? টি, টি এর উপরে 0, আর এখানে কত? ক্যাপিটাল টি। বুঝতে পারছো? জি। ওকে, মাইনাস, আর এটা দেখো হাফ। আর ওই যে যেটা বললাম, কোনো কজ কজ এক্স বলো সাইন এক্স বলো, 0 টু টি নিলে ইন্টিগ্রেশনের ভ্যালু কত হয়? এটা 0 হয়ে যায়। 0 হয়ে যায়, ঠিক আছে? জি। মনে থাকবে? সো এটা হ্যাঁ, মনে থাকে। 0, সো এটা 0 হয়ে গেল। ওকে, তাহলে এখন আমরা কি লিখতে পারি? হাফ ইনটু, এখানে কি লিখবো বলো, এই পার্টটা বলো। উম, টি মাইনাস শুধু টি হবে। সো টি বাই 2 হবে, রাইট? জি। ওকে, বাট আমরা একটা জিনিস একটু মিস করছি না? আমরা কি মনে আছে যে আমরা কি মিস করছি? না, মিস করিনি, ঠিক আছে। সো টি বাই 2 পাইলাম, রাইট? ওই যে ইন্টিগ্রেশনের ভ্যালুটা কত আসলো? টি বাই 2। সো আইআরএমএস কি ছিল? আইআরএমএস ছিল নিচে ছিল কত? এটা অ্যাকচুয়ালি কি ছিল? বড় একটা রুট ছিল। এইখানে তো আই নট বাইরে চলেই আসছিল, আর নিচে কত ছিল? টি। আর এখানে যে ইন্টিগ্রেশন 0 টু টি সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি, রাইট? এখন এই ইন্টিগ্রেশনটার ভ্যালু কত আসলো বলো? টি/2। সো টি বাই 2। তাহলে আই না, এই টি টি কি দেখো আবার কেটে যাচ্ছে, এই টি নিচের হুম। টি, তাহলে থাকে কে? 2। তাহলে আলটিমেট আনসার হয় আই নট বাই রুট টু, ঠিক আছে? সো আই আর এম এস হবে কি তোমার? বিস্তার ডিভাইডেড বাই কি? অ্যামপ্লিটিউড ডিভাইডেড বাই রুট টু। আর 2। কিছুর উপর ডিপেন্ডেন্ট করবে না। তাহলে সাইনোসয়েডাল যেই গ্রাফই, যেই কার্ভই থাকুক না কেন, সাইনোসয়েডালের আরএমএস এর সূত্র কি? এটা কি? ম্যাক্স ভ্যালু ডিভাইডেড বাই ম্যাক্স, √2। ম্যাক্স ভ্যালু ডিভাইডেড ম্যাক্স ভ্যালু কি বলে? বিস্তার। বিস্তার বলে, ঠিক আছে? মনে রাখতে হবে, ঠিক আছে? ওকে। জি। জি। ওকে, এখন শুধু গড় মান, তাহলে আমাদের এটা মনে থাকবে
এসি প্রবাহ, তার মানে কি আই নট বাই রুট টু। আই নটের পরিচয় কি? আই নট হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালুটা। ঠিক আছে, আমি এটাকে বোঝাই কি অ্যামপ্লিটিউড। কি করলাম, অ্যামপ্লিটিউড। ঠিক আছে, এবার আসো সেকেন্ড পার্টে, শুধু কি, শুধু গড় মান। তাহলে শুধু গড় মানের জন্য কি করব বলতে পারবা? রুট করব না। রুট না করলে তো সেটা স্কোয়ার মিন, জাস্ট আর এম এস আছে। তুমি বললা যে রুট কেটে দিলাম, তাহলে কি হলো, মিন স্কোয়ার থাকতেছে, সেটা কি শুধু মিন হইলো? না, মিন স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে স্কোয়ারও করব না, রুট, মিন স্কোয়ার, স্কোয়ারও করব না, রুটও করব না। বুঝতে না। পারছি? তাহলে কি জি করব, জি। ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন জিরো টু টি নিব, তারপরে কি করব, এখানে আই অফ টি নিব, জাস্ট স্কোয়ার করব না, হ্যাঁ। তারপরে কি ডিটি করে দিব। বুঝতে পারছি? তাহলে গড় মান, জি। গড় মানকে বলে আই অ্যাভারেজ, এ ভি জি, মনে থাকবে, আই এ হ্যাঁ। ভি জি। সো আই এ ভি জি ইকুয়াল টু কি, এইটা ডিভাইডেড বাই কি লিখবো বলো, এইটা ডিভাইডেড বাই, ডিভাইডেড টি। বাই ক্যাপিটাল টি। সো আই অ্যাভারেজ। ওকে, সো এই তার মানে উপরের ইন্টিগ্রেশনটাকে করা লাগবে আমার। হ্যাঁ। সো আই অ্যাভারেজ এখন কত হবে বলো? উপরের আই অফ টি হচ্ছে কি, ওমেগা টি। হ্যাঁ, আমি করি। আই অফ টি এর ভ্যালু তো জানো, আই অফ টি কত? আই অফ টি হচ্ছে আই নট সাইন ওমেগা টি। ওমেগা টি, আই নট বাহিরে চলে আসবে। হ্যাঁ, আই নট কজ ওমেগা টি। হ্যাঁ, লিমিট বসাও। আই নট কজ ওমেগা টি লিমিট আই নট কজ টি। কি বসাও, যেটা আসে সেটাই, ভয় পেও না, বসাও এটা। ভাইয়া আই নট কজ টি মাইনাস। লিমিট বসাইছো? হ্যাঁ, লিমিট তো হচ্ছে 0 থেকে টি না, হ্যাঁ, তো লিমিটটা যদি বসাই ইয়ার মধ্যে। তো আমি তো বলছিলাম যে এভারেজ যদি নেই তাহলে এখানে কি হয়ে যাবে তোমার বলো? জিরো হয়ে যাবে না? কোনটা? জিরো হয়ে যাবে তো, তাই না? এভারেজ আমরা যদি এইটা যদি এইটা ধরি, এই যে এইটা, এইখান থেকে এই পর্যন্ত যদি নেই তাহলে কি হয়ে যাচ্ছে, প্লাস এই পার্টটা আর এই পার্টটা কি হয়ে যাচ্ছে, জি ক্যান্সেল, জি প্লাস আর এটা কি মাইনাস দিছে, তাহলে কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে না? দ্যাটস ওয়াই আমরা নিব জি। কোন পর্যন্ত, এবং এইখানে এভারেজ যেহেতু আমরা যতটুকু নিচ্ছি ততটুকু নিচে দিয়ে দিব। বুঝতে পারছো? হ্যাঁ। ওকে, উম, ভাই বুঝি নাই যতটুক। এই যে আমি অর্ধেক নিব আর কি, জিরো থেকে টি নিলে, ক্যাপিটাল টি পর্যন্ত নিলে, ঠিক আছে, ক্যাপিটাল টি পর্যন্ত নিলে কি হইতো, জিরো থেকে ক্যাপিটাল টি পর্যন্ত একটা পিরিয়ড, একটা পিরিয়ডে নিলে কি হইতো, জিরো হয়ে যাইতো না এটা? হ্যাঁ। বাট আমি কি করব এখন, জিরো চাই না, তাহলে কি নেগেটিভ পার্টটাকে যাতে না আসে সেই জন্য আমি কি করব, এই পয়েন্ট পর্যন্ত নিব, আর এই পয়েন্টটা কি আমার টি বাই টু। সো হ্যাঁ। আমি নিচ্ছি কোন রিজিয়ন পর্যন্ত, সেই রিজিয়নের দিয়ে আমি ভাগ করে দিব, এই যে ভাগ করলাম, গড় তো, তাই না? তো জি জি। আর আমি আর ইন্টিগ্রেশন করতেছি কোন পর্যন্ত, জিরো থেকে ওই যে টি বাই টু পর্যন্ত।
যত পর্যন্ত আমি ইন্টিগ্রেট করতেছি তত দিয়ে ভাগ দিব। ওকে। জি। ওকে, নেক্সট হচ্ছে, নেক্সট কি, তাহলে ও যে তাহলে এখন আমি ইন্টিগ্রেশনটাকে করি। তাহলে নাও দেখো, বুঝতে পারছো নাকি মাইনে নিছো কোনটা? না, বুঝতে পারছি। ওকে, সো আই নট সাইন ওমেগা টি, আর এটা কি ডিটি। তখন আমরা দেখো ইন্টিগ্রেশনটা করি। আই নট বাইরে থাকলো 0 to t/2 ইন্টু কত, সাইন ওমেগা টি। সাইন এক্স এর ইন্টিগ্রেশন তুমি পারতেছো না, এটা খুবই দুঃখের একটা বিষয়, বুঝছো? দুঃখের সাথে সাথে এটা হতাশার বিষয়। আচ্ছা, সাইনকে করলে কি হয় কজ, আর এই যে যে সহগটা থাকে সেটা কি হয়ে যায়, উল্টায় যায়, মনে আছে নিয়ম? সো 1 বাই জি। ওমেগা নট হবে, আর সাইনকে করলে মাইনাস কজ হয়, সো মাইনাস কজ ওমেগা টি। ঠিক আছে, আর এটা করলে 0 to t/2। ওকে, ডান। তাহলে এখন আই নট বাই কত আসে, আই নট বাই ওমেগা নট, ওমেগা নট না ওমেগা অ্যাকচুয়ালি, ঠিক আছে, ওমেগা, ওমেগা। আর এখানে কি আসে, তাহলে আমি এখন লিমিট বসাই, মাইনাস কস ওমেগা ইন্টু ক্যাপিটাল টি বাই কত টি, 2, টি, হ্যাঁ। মাইনাস কত কস, ও মাইনাসে মাইনাসে আবার প্লাস, দ্যাট ইজ কস 0। ওকে, আমি লিমিট t/2 না বসাই, টি বসাইছি এই জন্য। না, লিমিট তো খেয়াল করতে হবে আমাকে। তাহলে এখন বলো ওমেগা ইন্টু টি, এটার ভ্যালু ওমেগা ইকুয়াল টু আমরা কি জানি, 2 পাই বাই টি জানি না? জি। তাহলে ওমেগা ইন্টু টি ইকুয়াল টু কত, 2 পাই। কি কোনটা? এই যে ওমেগা ইকুয়াল টু কত, 2 পাই বাই টি, তাহলে ওমেগা ইন্টু টি কত, 2 পাই, রাইট? 2 পাই, হ্যাঁ। হ্যাঁ। সাই নট বাই ওমেগা মাইনাস কস, এখানে কত, 2 পাই বাই কত 2, প্লাস কত 2, কস জিরোর ভ্যালু কত, 1, 1, রাইট। ওকে, আর কস পাই এর ভ্যালু কত, 0, cos পাই -1। ঠিক আছে, গুড। দাঁড়াও, এই পার্টটা আমরা এখানে নিয়ে যাই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। এখন দেখো, তাহলে এই যে এখান থেকে আমরা কি লিখতে পারি, আই নট বাই কত ওমেগা, আর এখানে তাহলে -1 -1 কত, এই মাইনাস, আর এইখান থেকে আসতেছে কত, -1, প্লাস তাহলে +1, তাহলে ভিতরে আসে কত 2, সো 2। 2 ইন্টু আই নট বাই কত ওমেগা। ঠিক আছে, জি। কি হলো, দাঁড়াও, হ্যাঁ নাইস, ঠিক আছে। তাহলে এখানে এখন আবার কি বলা যায়, আমরা ইয়াতে নিয়ে যেতে পারি কিনা দেখো তো, 2 আই নট ডিভাইডেড বাই কত ওমেগা, মানে কি 2 পাই বাই ক্যাপিটাল টি না, বুঝছো? জি। তাহলে এই 2 কেটে যায় না, রাইট? ভাইয়া। তাহলে টি আই নট ডিভাইডেড বাই কত পাই। ওকে, সো জি। আই আই তাহলে ইন্টিগ্রেশনটার ভ্যালু পাইলাম জাস্ট 0 to t/2 সাইন ওমেগা টি ডিটি, এটার ভ্যালু কত, টি আই নট বাই পাই। এখন আমাদের পাই। বসানোর পালা এখন। তাহলে এখন টি আই নট বাই পাই এখানে বসাই দাও। তাহলে আমরা আবার একটু স্ক্রিনশট নিয়ে আসি, দাঁড়াও, ছেড়ে দিচ্ছি, চিন্তা করো না, ঠিক আছে? তোমার কি ডিনার ডিনার করার টাইম টাইম চলে যাচ্ছে নাকি? না ভাইয়া। বললো কিন্তু, হ্যাঁ, সমস্যা টমস্যা হইলে বলবা, সমস্যা নেই। সো এখন আমরা এইখানে জাস্ট বসাই দিব কত, টি আই নট বাই পাই। সো উপরে আসে কত, টি আই নট বাই কত পাই, পাই আর এখানে কত, t/2। সো টি বাই টি 2 ক্যান্সেল, দ্যাট মিন্স 2 আই নট বাই কত পাই। পাই। সো এটাই কি আমার আই এভারেজ। ভিতরে ক্যালকুলেশন মুখস্থ করার দরকার নেই, এই এই স্টার দিয়ে দিলাম, এইটা, আর এই যে আইআরএমএস, আইআরএমএস কি হয়,
এই দুইটা। আই নট। হ্যাঁ, সো আর এটা কি হয় 2 বাই পাই ইনটু আই নট। সো আই এভারেজ হইতেছে 2 বাই পাই ইনটু কত, ম্যাক্স আই ভ্যালু, নট। ম্যাক্স ম্যাক্স ভ্যালু। ভ্যালু। ঠিক আছে, সেটা সাইন হোক কজ হোক ডাজ নট ম্যাটার। ঠিক আছে, জি ভোল্টেজের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। ভি এভারেজ ইকুয়াল টু কি হবে, ভি এম টু ভি এম বাই কত পাই। ঠিক আছে, ভি আর এম এস জি কত হবে, ভি এম বাই রুট টু, যদি আমরা এটাকে এইভাবে এক্সপ্রেস করি। ঠিক আছে, হ্যাঁ এটা এইভাবে, অথবা যদি এমনও করি তাও সত্য। এটা মানে কজও হইতে পারে। ঠিক আছে, বাট এই ভ্যালুটা কত হবে আমার, ভি এম, ম্যাক্সিমাম ভ্যালুটা হবে ভি এম, এদিকে আমার ভি, এদিকে আমার টি। সো ঠিক আছে, জি আজকে এই পর্যন্তই, পড়াশোনা করবা। ঠিক আছে, নেক্সট দিন কিন্তু আমি ধরবো থ্রু আউট দ্য চ্যাপ্টার। ঠিক আছে। জি ভাই।